হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর 12ই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো গাছের ফুল দিয়ে ওনাকে ভালো করে সুন্দর করে সাজিয়েছিলাম সকালবেলা। তারপরে সন্ধেবেলার মুহূর্ত চলে গেছিলাম রাজারহাট বইমেলাতে, কারণ সেখানে ছিল খুশির ডান্সের প্রোগ্রাম। তো রাজারহাট বইমেলাটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর স্টেজও বিশাল বিশাল বড় ছিল, আর বইমেলার জায়গাটাও ভীষণ বড় ছিল। তো এখানে বইয়ের যেমনি স্টল ছিল, সেমনি বাচ্চাদের খেলাধুলারও জিনিসপত্র ছিল, অনেক রাইডসও ছিল। তো আমাদের মেলাটা দেখতে খুবই ভালো লেগেছে। তো ভাবলাম তোমাদেরকেও একটু মেলাটা শেয়ার করে দিই। তো মেলাটায় তোমরা আসতেই পারো, এখানে ভালো ভালো বইও পাওয়া যাচ্ছিল, তোমাদের প্রয়োজনীয় যাবতীয় মেলাতে ঘোরার জিনিসপত্র ছিল, তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্রত্যেক বছরই এই মেলাটা বসে। তো যাই হোক, তারপরে আমরা বসে গেলাম সিটে, আর খুশির ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেল। আর দেখো, আমি তো খুশির ডান্স প্রোগ্রাম দেখছি, তোমাদেরকেও শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করতেও ভুলো না, কমেন্ট করো। আর চলো, তারপরে আমরা সবাই মিলে বসে বসে মেলাটাকে এনজয় করার সাথে সাথে খুশির ডান্স প্রোগ্রামও এনজয় করছিলাম। আমাদের খুবই ভালো লাগছিল, আর প্রচণ্ড প্রচণ্ড তার মধ্যে ঠান্ডাও পড়েছিল। তো শশীর বায়না ছিল, শশী তো রাইড চড়বেই। তো যেই ফাংশনটা শেষ হয়ে গেল, শশী অমনি ট্রাম্পোলিনে উঠে পড়লো, রাইড চললো, আরও কটা ছিল। তারপরে মেলা থেকে কিছু বইপত্র বা খেলনাও কেনা হয়েছিল। তারপরে এখান থেকেই ফাংশনের লোকেরাই একটু টিফিনের ব্যবস্থা করেছিল। তাও এসেছি, মেলার জিনিস তো খেতেই হবে, একটু সেটাও খেয়ে নিলাম। তারপরে উঠে বললাম বাসে, বাসটাও অর্গানাইজ করা হয়েছিল আমাদেরকে। এরপরে বাড়িতে এসে তো সারপ্রাইজ, বর আমাদেরকে দিয়ে দিল একটা বিরাট বড় সারপ্রাইজ। সেটা ছিল ইয়ামি ইয়ামি পিৎজা। তো পিৎজাটাও খুব ভালো ছিল। তো খেয়ে দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত স্বামী বিবেকানন্দের জন্মদিনকে শ্রদ্ধার সাথে সাথে আমাদের খুবই ভালো কেটে গেল। টাটা, তোমাদের সাথে